আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। মনের ভিতরে যেন এই ভয় না জাগে কোন দিন জানি আল্লাহ বের করে দেন। তাই পরের আয়াতে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরদিন সেখানে থাকবে। সেখানে বলতে যেই জায়গাটা আল্লাহ বানাইছেন যে মনে যা চায় তাই হইব। জান্নাতের ভিতরে মনে যা চাইবে তাই হবে, ওইটার নাম জান্নাত। ওই জায়গাটা আল্লাহ বানাইছেন মানুষের মনরে সুখী করার জন্য। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে জান্নাতের ভিতরে নিবেন, জান্নাতের মেহমান বানায় রাখবেন। একদিন দুই দিন নয়, চিরদিন চিরদিন, কোনো দিন বের হবে না। এই পৃথিবীর জমিনে একজন মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যা যা দরকার আল্লাহ সব আসান করে দিছেন। খেয়াল করে, মানব জীবনে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন কম না বেশি? পানিকে আমাদের খাদেম বানাইছেন, পানিকে কঠিন বানান নাই। পানি আমাদের খেদমত করে, সহজে পাওয়া যায়, পানি ছাড়া মানুষ বাঁচবে না। এই পানি যদি তেলের সমান দাম হইতো, উহাই কি পানি যদি তেলের সমান দাম হইতো, গোসল করতে যদি তেল লাগতো, গোসল করতে যদি ওযু করলে যদি তেল লাগতো, উহাই কি আছে? এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের দরকার। একটা বিষয় খেয়াল করলাম, আমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়া বানাইছেন আমরার লাগি। এই যে দুনিয়ার জমিনে আমরা যা যা দেখি কোনটাই আল্লাহ কুদরতি হাত লাগায়া বানান নাই, আমি আপনাকে কুদরতি হাত লাগায়া বানাইছেন। আরো জোরে কোন কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই হয়ে যাবে ধ্বংস, কোনটাই থাকবে না, সব লয়। এই পৃথিবীর জমিনে আমরা আপনারা যা কিছু দেখি না দেখি সব আল্লাহ হুকুম দিয়া বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। শুধু মানুষটাকে আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছেন। এই দুনিয়ার জমিনে কোনো কিছুকেই কোনো কিছুকেই এই দুনিয়ার জমিনে থাকার জন্য বানান নাই, সব ধ্বংস হবে। আমাকে বানাইছেন আখিরাতের জন্য, দুনিয়ার জমিনের সব বানাইছেন আমার জন্য। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। বুঝার ব্যাপার হলো, যেই দিন ছিলাম না কোথায় থেকে আসলাম, আবার যেদিন থাকবো না আমরা ওই দিন যাব কই? রুহের জগৎ থেকে রওনা দিলাম, আমাদের লক্ষ্য, আমাদের ঠিকানা, শেষ ঠিকানা হইল জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন, হুকুম দিয়া বানান নাই। দুনিয়া আমাদের জন্য বানাইছেন, আমাদেরকে দুনিয়ার জন্য বানান নাই। এই পৃথিবীর জমিনে আমাদেরকে থাকার জন্য পাঠান নাই, পরীক্ষার জন্য পাঠাইছেন।
এই দুনিয়ার জমিন থেকে বিদায় হলেই আল্লাহ আমাদেরকে কোথায় পাঠাবেন, কোথায় রাখবেন, আমরা কোথায় যাচ্ছি, আমাদের শেষ ঠিকানা কই? শেষ ঠিকানা হইল জান্নাত। একজন মানুষ জান্নাতে যতক্ষণ না যাবে মনের আশা পূরণ হবে না। এই দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয় মনের আশা পূর্ণ হয় না। সপ্ত রাজ্যের মালিকও যদি এই দুনিয়াতে কেউ হয় মনের আশা মনেই রয়ে যায়, পূর্ণ হয় না। সৃষ্টিগতভাবে আমরা মানুষ, মানুষের অন্তরের কিছু চাহিদা আছে। এটা হলো অন্তরের চাহিদা। এর মধ্যে একটা চাহিদা আছে, দুনিয়ার জমিনে কেউ বুড়া হইবার চায় না, কিন্তু বুড়া হওয়া লাগে। এই দুনিয়ার জমিনে মানুষ কি বুড়া হইতে চায়? নারী হোক আর পুরুষ হোক, সব মানুষ জোয়ান জোয়ান থাকতে চায়, বার্ধক্য যেন তাকে স্পর্শ করতে না পারে। কিন্তু মনের এই আশা পূর্ণ হয় না। দুনিয়ার জমিন হওয়ার জায়গা না। মনের এই আশাটা পূর্ণ করার জন্য একটা জায়গা বানাইছেন, জায়গাটার নাম হইল জান্নাত। 33 বছর বয়স দিয়া ঢুকাইবেন, জীবনে কোনোদিন 33.5 হবে না। পৃথিবীর জমিনে আমাদের অনেকের আকাঙ্ক্ষা, যদি কোনোদিন অসুস্থ না হইতাম, রোগে যদি আমারে না ধরতো, দুনিয়াতে এই আশা মানুষের অন্তরে আছে কিন্তু পূর্ণ হয় না। ডাক্তারেরও রোগ হয়, কিন্তু যেই দিন আমরা জান্নাতে যাব আল্লাহ পাক মনের এই আশাটা পূর্ণ করে দিবেন, কোনদিন রোগ হবে না। জান্নাত এমন একটা জায়গা, সর্বোপরি শেষ কথা, মনে যা চায় মনের সকল আশা পূর্ণ করার জায়গাই আল্লাহ বানাইছেন জান্নাত। যাইতে রাজি আছেননি? আল্লাহ সবাইকেই জান্নাত দিবেন না, যদিও বানাইছেন সবার জন্য, সবাইকে দিবেন না। কারা কারা জান্নাতে যাবে মহান আল্লাহ পাক উল্লেখ করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এবং নেক আমল, ঈমান এমন ঈমান বেজাল মুক্ত, নির্বেজাল, নির্বেজাল ঈমান, রিয়া মুক্ত, শিরিক মুক্ত আমল। ঈমানেও যেন শিরিক না থাকে, আমলেও যেন শিরিক না থাকে। শিরিক মুক্ত ঈমান এবং আমল নিয়ে যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ বলেন তারা আমার দিদার পাবে। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে খুব আসতে হইছে। শিরিক দুই প্রকার, একটা হইল বড় শিরিক, আরেকটা হইল ছোট শিরিক। বড় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা। আল্লাহর গুণ ও আল্লাহর সিফত কোন সৃষ্টির হতে পারে না। তিনি হলেন স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। স্রষ্টায় আর সৃষ্টিতে বেশ কম আছে না নাই?
আল্লাহ পাকের এমন কিছু স্বতন্ত্র খাস সিফত আছে, এটা কোনো সৃষ্টির থাকবে না। আমাদের অনেকেরই একটা বিষয় আকল থাকা দরকার, জ্ঞান রাখা দরকার। আবেগের ছুটে যদি সীমা লঙ্ঘন করে ফেলে, তাহলে এই কাজটা বিধান লঙ্ঘন হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। যেমন তরকারি সুস্বাদু করার জন্য মশলাটাকে আমরা ভাজি তেল দিয়া, তাহলে তরকারিতে তেল দেই, এর উদ্দেশ্য কি? স্বাদ বাড়ানো, তাই তো? এই স্বাদ বাড়ানো যদি উদ্দেশ্য হয় তেল দেওয়ার, এই তেল দেওয়ারও একটা পরিমাণ আছে না নাই? তেল তো স্বাদ বাড়ায়, ভালো জিনিস। পরিমাণ যদি রক্ষা নাই হয়, ভালোই তো, একটু বেশি হইলে অসুবিধা কি? কথার কথা, সয়াবিন তেলের একটা 3 লিটারি বা 5 লিটারি বোতল আনলেন, সয়াবিন তেল এমনি খালি কেউ খাইছেন কোনোদিন? জিহ্বাত লাগায় দেখেন কি স্বাদ। এটার পরিমাণ রক্ষা করলেন না। তেল তো ভালো জিনিস, বাড়ায় স্বাদ, দিলেন 5 লিটারি ডাললেও। এই তরকারি কি আর তরকারি থাকবো না নষ্ট? আল্লাহ পাকের মর্যাদার একটা মাপকাঠি আছে না নাই? মহান আল্লাহ কত বড়, তিনি হলেন মহান, মাপকাঠি নেই। কি দিয়ে মাপবেন? আল্লাহ বড়, তিনি হলেন স্রষ্টা, যার সম্মান মাপা যায়, সৃষ্টির সম্মান মাপা যায়, স্রষ্টারে মাপা। বুঝে আসতেছে আপনাদের? ঈমান কি জিনিস, কোন জিনিস নিয়ে আপনি জান্নাতে যাবেন? আশা তো করি আমাদের সবচাইতে দামি দৌলত ঈমান। ঈমান এবং আমল, এই দুইটা বস্তুতেই আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। এবারে বাড়ি কই? তুমি একলা একলা তো বানাল্লা কো, এটা তো কেউ কয় না। সুবহানাল্লাহ কইতে কইতে সব ক্লান্ত হয়ে রয়েছে। এবারে মনে নতুন আইছে, না রে দেখবে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। কি বানাইবেন? হইতে রাজি আছেন কে কে? হ্যাঁ, বুঝতে পারছি। মেহমান কিন্তু বেশি দিন থাকে না। মেহমান কয়দিন থাকে? কন্যা সুবহানাল্লাহ। জামাইও যদি শ্বশুর বাড়ি যায় 3 দিনের বেশি হইলেই দেখবেন, ঠিক না বেঠিক? সরাসরি যদি শ্বশুরে কিছু নাও কয়, শাশুড়িরে গিয়া জিগায় বেড়ায় চাইছে কি তা বাড়িতে কেলাই যায় না। আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। মনের ভিতরে যেন এই ভয় না জাগে কোন দিন জানি আল্লাহ বের করে দেন। তাই পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরদিন সেখানে থাকবে। সেখানে বলতে যেই জায়গাটা আল্লাহ বানাইছেন যে মনে যা চায় তাই হইব। কথাটার অর্থ বুঝতেছেন? মনে যা চায়, খুব রাক্ষস কিন্তু মন, যারে বান্দার কোনো দড়ি নাই, নিয়ন্ত্রণ করার কোনো ব্রেক নাই, বরবার মতো বস্তু নাই, তার ভেট বরার মতো কোনো বস্তু আপনার আমার নাই। এটার নাম মন।
তার গতিটা কি স্পিড, তার গতিটা কত দ্রুত, কথাগুলো কঠিন হয়ে যাইতেছে। এইখান থেকে যদি ঢাকায় যাই 4-5 ঘন্টা সময়ের দরকার না? আর মনে মনে গেলে কয় ঘন্টা লাগবো? বুঝে আসতেছে? হয় লন্ডন গেলে না জানি কয়দিন দৌড়াদৌড়ি কাগজপত্র বাউ করতে করতে কত ফেরেশানি, আর মনে মনে গেলে সময়ও কম, ফেরেশানিও। বুঝে আসতেছে? জান্নাতের ভিতরে মনে যা চাইবে তাই হবে, ওইটার নাম জান্নাত। ওই জায়গাটা আল্লাহ বানাইছেন মানুষের মনরে সুখী করার জন্য। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমি আপনাকে জান্নাতের ভিতরে নিবেন, জান্নাতের মেহমান বানায় রাখবেন। 1 দিন 2 দিন নয়, চিরদিন চিরদিন, কোনো দিন বের হবে না। বুঝলাম, কোনোদিন বের হবেন না, চিরদিন আমরা থাকবো। তাহলে মেহমান কেন? মেহমান কেন? যে দুনিয়ার জমিনের রেওয়াজ রীতি, গরিব মানুষেও তার মেহমানরে নাস্তা করায়া সকালে, দুপুরে কি দিয়ে খাওয়াবে এটা মালিকের চিন্তা, মেহমানের না। সুবহানাল্লাহ। মেহমান যেই বিছানায় ঘুমায়, এই বিছানাটাও বাস করে বাড়িওয়ালায়, মেহমান না। আল্লাহ বলেন জান্নাতে যে আসবা তোমরা মেহমান হইয়া থাকবা। তো আল্লাহ পাক শর্ত দিছেন শিরিক মুক্ত, শিরিক মুক্ত ঈমান আমল, শিরিক মুক্ত ঈমান আমল, অর্থাৎ নির্ভেজাল, নির্ভেজাল ঈমান আমল। ঈমানেও কোনো বেজাল থাকতে পারবে না, আমলেও বেজাল থাকতে পারবে না। ঈমানে বেজাল কিভাবে করি? ওই যে মজা লাগাইতে গিয়া 5 লিটার ঢেলেছি, কেমনে? স্রষ্টার মর্যাদা মাপা যায় না, স্রষ্টাই স্রষ্টা। সমস্ত সৃষ্টিকুলের সেরা, সৃষ্টির ঊর্ধ্বে আমার আপনার পয়গম্বরের মর্যাদা। সমস্ত নবীগণের শুধু না, সমস্ত সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টির উপরে কিন্তু স্রষ্টার স্কেলটা বুঝছেন না? কেউ যদি বেশি মহব্বত দেখাইতে গিয়া যে মহব্বত তো বালা জিনিস, আল্লাহর সমান করলে সমস্যা কি? বাড়াইতে সমস্যা কি? মহব্বত তো ভালো জিনিস। এই যে একদল অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ওরাও ঈমান হারা, ঈমানে বেজাল ঢুকাইয়া দিল, আল্লাহর সাথে শরীক করে ফেলে। সর্ব জায়গায় হাজির নাজির, এটা জন্য খাস। এই সিফত, এই গুণ সৃষ্টির হওয়া জরুরি না, এটা জরুরি স্রষ্টার জন্য। আর এটা সৃষ্টির পক্ষে সম্ভব না, একমাত্র স্রষ্টার জন্য সম্ভব। কিন্তু অনেক মানুষ এটা মনে করে, আমার আপনার পয়গম্বরের ব্যাপারেও হাজির নাজির মনে করে। এমন কি পীর বুজুর্গ অলি মুর্শিদ যারা আছেন তাদের ব্যাপারেও একদল মানুষ ধারণা করে, আমি যেই বাবার মুরিদ, আমি যেই পীরের মুরিদ, যদিও আমি ব্যবসা করি এইখানে, আব্বা আছেন খানকায়, বাবা আছেন খানকায়, আমি এইখানে, বাবা সব খবর রাখেন। ধ্যান ধারণা বুঝতেছেন নি মানুষের আকীদা? মানুষের ঈমান আকীদা, অনেক মানুষ এমন আছে কপাল পোড়া, মুমিনের ঘরে জন্ম নিছে কিন্তু ঈমান হারা হয়ে বিদায় হবে।
আল্লাহ কিন্তু এই অমূল্য জান্নাত এমনি দিবেন না, নির্ভেজাল ইমানের বদলায়, নির্ভেজাল আমলের বদলায়। আল্লাহর সমান কাউকে আল্লাহর সমান মুহাব্বতও না। আল্লাহ 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 আল্লাহ, কেউ সাথে কোনো তুলনা চলে না। আল্লাহর মর্যাদা সবার ঊর্ধ্বে, নবীর মর্যাদা আছে, আমাদের উস্তাদগণের মর্যাদার মাপকাঠি আছে, মা বাবার মর্যাদার মাপকাঠি আছে। প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা মর্যাদার সীমানার মাপকাঠি আছে না নাই? বিবিরে মহব্বত করবেন, এটারও একটা মাপকাঠি আছে। মহব্বত করে আপনি কিছু কিছু শব্দ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। জান সুনামণি লক্ষ্মী সান ডাকতে থাকেন, কিন্তু আম্মা ডাকবেন না। বুঝে আসতেছে? সান সুনা লক্ষ্মী ডাকতেছেন, ডাকো, লেকিন আম্মা ডাকুন যাব, তাহলে ক্রস হয়ে যাবে সীমা লঙ্ঘন। আল্লাহর গুণে, আল্লাহর সত্তায়, আল্লাহর যে জাত, আল্লাহ যে সত্তা, সত্তাগতভাবে আল্লাহ কয়জন? জবান দিয়ে স্বীকার করা, এটার নাম ইমান, ইমানি স্বীকারোক্তি। আল্লাহ কয়জন? আল্লাহ সত্তাগতভাবে, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা আর কারো নাই। আল্লাহ যা দেন, আল্লাহর যা আছে, এগুলো স্রষ্টাই স্রষ্টাই, এই কথাটা মনে রাখবেন। সত্তাগতভাবে আল্লাহর সাথে শরীক করা যাবে না, সিফতেও আল্লাহর সাথে শরীক করা। ইমান নির্ভেজাল বুঝলাম, বিশ্বাস সঠিক, আল্লাহ একক। আল্লাহ কি এক না একক? একক। এখন আসেন আমল, আমলে শরীক কেমনে হয়? আমলও কি শিরিক আছে নাকি? হুজুর প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আমার আপনার পয়গম্বর ঘোষণা করেন, সাহাবীরা রে, আমার উম্মতের বেলায় ভয় হয় ছোট শিরিকের ক্ষেত্রে। ছোট শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে, আমার উম্মত টের পাবে না। এই ছোট শিরিকটাই আমার উম্মতের আমল বরবাদ করে দিবে। এই ছোট শিরিকটা কি গো নবীজি? ক্বাল রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন, অন্য কোনো সৃষ্টি বানান নাই। এতে আমরা কি পাইলাম? আল্লাহ কুদরতি হাতের স্পর্শে আমাদেরকে বানাইছে। দুনিয়ার যা কিছু আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছেন। এই আখিরাতে যে আল্লাহ আমাদেরকে নিবেন, জায়গাটার নাম জান্নাত। জায়গার নাম, আমরা যেমনে কইতেছেন যে জান্নাত, বৈরবের হোটেলটা মনে হইতেছে হোটেল, চিন, হোটেলের নাম জান্নাত, নাম দিয়েছে জান্নাত। আগুন লাগায় ঘুরে রয়েছে, কয়দিন পরে গিয়ে দিয়ে জান্নাত নাই। আল্লাহর দেওয়া সেই জান্নাত কি পরিমাণ নাজ নিয়ামতে ভরপুর থাকবে, একটা উদাহরণ দিয়েই শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মনের সকল আশা পূর্ণ হবে। দুনিয়াতে বাঁধার মতো, মনকে বাঁধার কোনো দড়ি নেই, মনের পেট ভরার মতো কোনো খাদ্য বস্তু নেই, মনের গতি রোধ করার মতো কোনো ব্রেক নেই। মনে মনে একটা কাজ করতে কত সহজ। রাত্রেবেলায় যখন চলাফেরা করি, মাঝে মাঝে সাথী সঙ্গীরা রইল এক গাড়িতে গল্প করলে ঘুমটুম দূর হয়। তো ড্রাইভারের মাঝে মাঝে যদি একটু ত্রন্দার ভাব আসে, এক দুইটা কথা কইলে একটু হাসলে টাসলে তো ঘুম শেষ। বাড়ির কাছাকাছি আইসি দেখা যায় বাপ সব খুব একটা ভালো না,
আমি ডাক দিলাম, ডাক দিয়ে কইলাম যে আমি তো এবার মনে মনে ভাবতেছি গ্রামের ছোট বড় ধনী গরিব নারী পুরুষ যা আছে সবাইরে ঈদের নতুন কাপড় দিতাম। মনে মনে কইতাছি নতুন কাপড় দিতাম। তুই কোনটা কস? ড্রাইভারের যে ঘুমের ভাব আছে, এই কথা শুনে যে কই গেল, ওইটা কি কইলেন আমি? হ্যাঁ, ওই বহু বছর তোর হাত গ্রামের সব মানুষের নতুন কাপড় আবার এই দেখে লাগি আনলেন চিন্তা। অন বোঝা যায় তার যে ফেরেশানিটা না ছিল সে আশেপাশে গুম কয়েকদিনের ভিতরে বিড়ে কিনা সন্দেহ। আমি কইলাম আমি মনে মনে কইতাছি ব্যাক কল, আমি তো দিতাছি না। কই ও আচ্ছা আচ্ছা, তো আর সমস্যা নেই। এইটার নাম মনে মনে, আর ওইটা হইল জিন্দিগি বাস্তবতা। ওই মনের সকল আশা, মনের সকল কল্পনা পূর্ণ করার নাম, পূর্ণ করার জায়গার নাম জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে নিবেন আল্লাহ দুই কাজে, দুইটা কাজ, নির্ভেজাল ঈমান, নির্ভেজাল আমল। ঈমান বুঝলাম আল্লাহর জাত, আল্লাহর জাতে কোনো শরীক করা যাবে না, আল্লাহর সিফতেও শরীক করা যাবে না। এখন হলো আমল, নির্ভেজাল আমল, শিরিক মুক্ত আমল। এই কথাটা বুঝাই এই বয়ান শেষ। আমল সাধারণত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? আরো জোরে। আমি ক্লান্ত আসলাম, খুব বেশি ক্লান্ত ছিলাম, তো আপনারা একটু হুশ দেখি আমারও হুশ হয়েছে। কয় ভাগে বিভক্ত? হয়তো শারীরিক, আর না হয় মালি। হয়তো শারীরিক, আর না হয় মালি, না হয় শরীর মাল মিলিয়া। 3 ভাগে বিভক্ত আমাদের সমস্ত আমলগুলো। শারীরিক ইবাদত, নামাজ, রোজা, জিকির, কোরআন তিলাওয়াত, এইগুলো শারীরিক ইবাদত, বডি লাগে। আরেক প্রকার মালি ইবাদত, মাল লাগে, দান খয়রাত, ফিতরা, যাকাত, কুরবানি, এগুলো মাল খরচ হয়, বডি লাগে না। ইবাদত হয়তো বদনি, না হয় মালি, আর না হয় বডি এবং মাল উভয়টা মিলিয়া। যেমন হজ্জের সফর, হজ করলে বডিও লাগে, মালও লাগে। এই 3 ভাগে ভাগ করা আমলগুলো আমাদের। এই 3টার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। ঘুমাই গেছেন গিয়া? মনোযোগ দেন। অনেক নামাজি আছে, লোক দেখেন না নামাজ পড়ে। ইলেকশন আইছে, টুপি মাথার দিলছে। 5 ওয়াক্তের জায়গা 6 ওয়াক্ত হয় কোনদিন। পাশাপাশি মসজিদ 4:30 এক জায়গার জমাত, আর 6:60 আরেক কারণ। তো 6:60 জমাত থুটিয়া বেড়ালে গেছি গিয়া পাশের মসজিদে গেছে, গিয়া দেয় জমাত আরম্ভ হয়েছে না। হয়তো আমরা দি হইরে আইলাম রে, এখন কিতা করো? এরা খইলেও বিশ্বাস করতো না, কারণ সারা জীবন নামাজ পড়ি না। নামাজ পড়ি আইছি কইলেও বিশ্বাস করতো না, বন্ধ করেছে। তো সাথে আরেকজনে কয় নামাজ তো বালা জিনিস, আরেকবার হুরিলাই না শুরু থেকে। ছোট বাচ্চা মারা গেলেও প্রত্যন্ত মহল্লার একবার শেষ সীমা, সেই জানা যায় ও হাজির। কোন সময়? বুড়ের আগে। বহুত মানুষ এমন আছে নামাজ পড়ে ঠিক, এটা আল্লাহর জন্য না, অন্য ধরনের যায় ঝামেলা সিফাত করিয়া। শারীরিক ইবাদত এটা আল্লাহর জন্য না, লোক দেখেন। মালি ইবাদত
কুরবানির গরুর গোশত বানায় আর গল্প করে আগামীতে বুঝাইমু কুরবানি কারে কয়, কারে বুঝাইব? দেশের মানুষের টের ভাইব এটি থু যাইতেছে। মালি ইবাদতের মধ্যেও লোক দেখানো, মাইক মাইরে দিছে, এলান করে দিছে জাকাতের কাপড় বন্টন করা হবে। গরিব ছিলা হয়তো ধনী হয়েছ, জাকাতের কাপড় তুমি আলাদা করবে না মুসলমান। যেই মানের লুঙ্গিটা তুমি পরিধান করো ওই মানের লুঙ্গি আর একটা গরিব মানুষরে দাও। তোমারটা হয়তো 2 মাস পরে তুমি বদলায় ফেলবা, কিন্তু ওই গরিব বেচারা এই লুঙ্গি দিয়া 2-4 বছর পার করবো। আল্লাহ যদি মাল দিয়া ধনী বানান, মনেও ধনী হয়। তো কম সুতার কম দিয়া জাকাতের আলাদা নাকি কাপড় আছে, এটা আমি যেদিন শুনছি জাকাতের কাপড় এই দিক দিয়া, দোকানদারে আমার সামনে জাকাতের কাপড় হেন দিয়া, কি ব্যাপার? তখন দেখলাম যে ঘটনা হইল নিম্নমানের সুতা কম দামা আলাদা। বুঝা গেল এরা সমাজের সাথে মিল নাই। লোক দেখান্যে আছে না নাই মালি ইবাদত? শারীরিক ইবাদত লোক দেখান্যে আছে, মালি ইবাদত শরীর মাল মিলে। হজ্জের সবর হাজি সব কইলে খুশি হয়, চা খাওয়ায়। হাজি সব করে ডাক দিলে চা খাওয়ায়, আর হাজি সব না ডাকলে যদিও কাজ্যা লাগতে পারে না, এমনি মনে মনে বেজাল। এটা কেমনে বুঝায়? ভাই সাহেব কেমন আছো? হ্যাঁ বালা বালা, আমি যে হোস্ট করছি তুমি মনে হয় শুনছ না। বুঝা গেল ভিতরে ভিতরে বেজাল না। শারীরিক ইবাদত, মালি ইবাদত, শরীর মাল মিললে ইবাদত। ইখলাস খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, আখলিস দীনাক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আমলটা অল্প হোক তবে খাঁটি যেন হয়। আমল যদি খাঁটি না হয়, পাহাড় পরিমাণ হইলেও দেখতে তুলার বস্তার মতোই ওজন হবে না। আল্লাহর জাতে সত্তায় শিরক করা যাবে না, সিফতে শিরিক করা যাবে না। আল্লাহর জন্য যে আমল আমরা করব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল, খুলুসিয়তের সাথে আমল করে দুনিয়া থেকে বিদায় হই। আর আল্লাহ পাক আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটার নাম আরে জোরে কই না, সেই জায়গায় যেন আল্লাহ পাক পৌঁছায় দেন। কারণ ওইখানে না গেলে সবই গেল, সব বৃথা। মানব কুলে আল্লাহ জন্ম দিছেন, ইচ্ছা করলে তো গাছ বানায়ও দাঁড় করায় রাখতে পারতেন। সফল হব মানব হয়ে তখন, জান্নাতে যাব যখন। আল্লাহ তো ইচ্ছা করলে পাহাড় বানায় বসায় রাখতে পারতেন, মানুষ বানাইছেন। সফল হব তখন, জান্নাতে যাব যখন। সবগুলো আল্লাহ হুকুম দিয়া বানাইছেন। আমারে আপনারে আল্লাহ কুদরতি হাত লাগায়া, বেশি সময় লাগায়া সব বানাইছেন 6 দিনে, আমরারে বানাইছেন 9 মাসে। এত আদর করে করে বানাইছেন। দুনিয়ার সব আমার জন্য বানাইলেন, আমারে কিন্তু দুনিয়ার জন্য না। দুনিয়ার সব আমার খেদমতের জন্য, আপনার খেদমতের জন্য বানাইলেন। আর আমি আপনারে আল্লাহ ওই জান্নাত দিবার জন্যই বানাইলেন, আখিরাতের জন্যই বানাইছেন। আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, তোমারে বানাইছি তো জান্নাতের জন্য, তো এই এমনি এমনি আইও, এই রাস্তায় আইও, এই সাথে আইনো, তুমি জান্নাতে যাইবা।
আর গেলে কি হইব, তোমার ওই মন অন্তর নামক যে রাক্ষস তার পেট ভরে যাবে, অন্তরের সকল চাহিদা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরি পর্যায়ে, শেষ পর্যায়ে এসে পৌঁছে গেলাম। আমরা মুনাজাত করব। এই মুনাজাতে আল্লাহ তাআলা যেন আমাদের সকল চাওয়াগুলো পূরণ করে দেন। মুনাজাতের আগে কিছু সহযোগিতার হাত আপনাদের থেকে চাই।